বেশিরভাগ মানুষই কিন্তু ফেসবুকে সফল হতে পারতেছে না। এর পেছনে কিন্তু বহুবিধ কারণ রয়েছে কেন তারা সফল হতে পারতেছে না। তো সেই বিষয়গুলো ইনশাল্লাহ আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো। অবশ্যই আশা করছি ভিডিওটি কন্টিনিউ করবেন। যেমন আমরা যখন যে আইডিতে কাজ করি, এই আইডিগুলো কিন্তু অনেক সময় আমরা ফ্রেশ ভাবে কাজ করতে পারি না। আমরা কাজের ক্ষেত্রে অনেক ধরনের ভুল ভ্রান্তি করে থাকি, অথবা আমরা ফেসবুকের যে পলিসিগুলো জানি না। পাশাপাশি আমরা এখানে কিভাবে কাজ করবো বা কোন ধরনের পোস্টগুলো দেবো বা কোন ধরনের পোস্ট দিতে পারবো না, এই বিষয়গুলো কিন্তু আমরা অনেকটা অবগত নয়। ঠিক আছে, তো সুতরাং আমি বলবো যে সাজেস্ট করব, আপনারা যখন প্রথমে একটা নতুন আইডি খুলে কাজ করবেন, বা সেটা পেজ হোক আর প্রোফাইল হোক, অবশ্যই আপনারা আইডিটা ফ্রেশ আইডি নিয়ে কাজ শুরু করবেন। এবং এই আইডিটাতে কাজ করার আগে আপনাকে অবশ্যই বিষয়গুলো কিন্তু অবগত হয়ে কাজ করতে হবে। ঠিক আছে, এই বিষয়গুলো যদি আপনি তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ডগুলো বুঝেন, কোন ধরনের পোস্ট দেওয়া যাবে না, কোন ধরনের পোস্ট দিতে হবে, এই বিষয়গুলো যদি বুঝে আপনি কাজ শুরু করেন, দেন দেখা যাবে এখান থেকে আপনি মোটামুটি খুব দ্রুত সময়ে কিন্তু একটা ভালো একটা অবস্থান তৈরি করতে পারতেছেন। ঠিক আছে, আর একটা বিষয়, অনেকেই কন্টেন্টের দিকে ফোকাস করে। ঠিক আছে, তো এই কন্টেন্টের দিকে ফোকাসটা বিষয়টা আমি এইভাবে আপনাদের বলবো, কারণ আপনার কন্টেন্ট যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড, এখানে ফেসবুক কিন্তু সাজেস্ট ফর হিসাবে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে। এটা শুধু বাংলাদেশে আপনি কন্টেন্ট তৈরি করতেছেন তার মানে আপনার কন্টেন্টটা শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নয় কিন্তু, অথবা বাংলাদেশের বাইরেও পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু ফেসবুকে কন্টেন্টগুলোকে নিয়ে যাচ্ছে। সুতরাং আপনার কন্টেন্টের দিকে ফোকাস করতে হবে, কারণ কন্টেন্টটা যেন অবশ্যই কোয়ালিটিফুল হয়, যাতে যে কোনো দেশের মানুষ এটা দেখে যেন সেখান থেকে একটা কিছু পজিটিভ কিছু থিম পায়। এই বিষয়টাকে অবশ্যই আপনার মাথায় রেখে কাজ করতে হবে। পাশাপাশি আপনাকে অবশ্যই প্রিমিয়াম কোয়ালিটির কন্টেন্ট তৈরি করতে হবে। প্রিমিয়াম কোয়ালিটি কন্টেন্টটা কীরকম সেটা আমি আপনাদেরকে একটু ব্যাখ্যা দেবো, কারণ কন্টেন্ট তো আমরা বহুবিধভাবেই করি। অনেকের কন্টেন্ট দেখা গেছে যে লক্ষ লক্ষ ভিউ, আবার অনেকের কন্টেন্টে ভিউ কিন্তু হয় না। তো ঘটনা হচ্ছে, আপনি যে কন্টেন্টটা তৈরি করতেছেন, এই কন্টেন্টের মধ্যে যদি ইউনিক কিছু থাকে, অর্থাৎ এখানে যদি শিক্ষণীয় বেশ কিছু তথ্য থাকে, অবশ্যই এই কন্টেন্টটা তখন ফেসবুক কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশের মানুষের কাছে সাজেস্ট ফর ইউ হিসেবে নিয়ে যাবে, এবং তারা যখন এটাকে অবজার্ভ করবে, দেখবে, এখান থেকে কিন্তু তারা পজিটিভ কিছু থিম পাবে। সুতরাং আপনারা প্রিমিয়াম কোয়ালিটি কন্টেন্ট বলতে কি, এই কন্টেন্ট থেকে অবশ্যই তারা যাতে অনেক কিছু শিখতে পারে, এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে, অনেকে ভাইরাল হওয়ার জন্য কন্টেন্ট তৈরি করে। তো আমি বলবো, আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা যে কাজ করবেন, আপনাদের লক্ষ্য এবং উদ্দেশ্য কিন্তু ভাইরাল হওয়া হবে না। ঠিক আছে, আপনারা অবশ্যই কন্টেন্ট তৈরি করবেন কিসের জন্য? একটা কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করার জন্য। মানে কোয়ালিটিফুল কন্টেন্ট যখনই আপনি ফেসবুকে উপহার দেবেন, তখন ফেসবুক কিন্তু আপনার আইডিটাকে মার্ক করে রাখবে, এবং তারা কিন্তু সেভাবে আপনার আইডিটাকে গ্রো করার চেষ্টা করবে। এখন আপনি যদি ভাইরাল হওয়ার জন্য কাজ করে যান, ভাইরাল হওয়ার জন্য চেষ্টা করেন, তখন কিন্তু দেখা গেছে, হ্যাঁ, কোনো এক সময় এসে আপনি দেখা গেছে খুব আপনার ভালো একটা ভিউজ চলে আসছে, কিন্তু আমি মনে করব এই ভালো ভিউজ মানে ওই পোস্টের মধ্যে নিয়ে আসার অর্থ এই নয় যে আপনি অল ইন অল, অর্থাৎ সব দিক থেকে আপনি সফলতা পেলেন। আপনার একটা পোস্টে অথবা ভালো পরিমাণ ভিউ আসলো, কিন্তু অন্যান্য পোস্টগুলোতে কিন্তু সেই পরিমাণ ভিউ আসবে না। সুতরাং আপনারা ভাইরাল হওয়ার জন্য নয়, আপনারা এখান থেকে সফলতা নেওয়ার জন্য আপনি কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করেন। ঠিক আছে, আপনি এমন কন্টেন্ট তৈরি করেন যে কন্টেন্টটা সকলের কাছে গ্রহণযোগ্যতা পাবে। এভাবে যদি আপনি কাজ দিয়ে বা কাজ করে ফেসবুকে একটা সময় ব্যয় করতে পারেন, আমার বিশ্বাস আপনার আইডিটা আস্তে আস্তে এমন একটা সিচুয়েশন দাঁড় হবে, যেখান থেকে আপনার আইডিটা কিন্তু কখনো রিচ ডাউন হবে না।